কেননা মক্কা থেকে ওই জেরুজালেম পর্যন্ত দূরত্ব কত? প্রায় 1200 মাইল। মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত দূরত্ব 1200 মাইল, প্রায় 700 কিলোমিটার, 700 প্লাস 700 কিলোমিটার, যেটাকে আমরা মাইল, 700 মাইল যেটাকে আমরা কিলোমিটার বলে, প্রায় হচ্ছে 1200 মাইল। এই 1200 মাইল কিন্তু এই বুরাকের জন্য কয়েক সেকেন্ডের বেশি লাগার কথা নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা বর্ণনা করছিলেন, তখন তারা আকাশে ওঠার বিষয়টা তো তারা চিন্তাই করতে পারছিল না। কিন্তু বর্তমান আধুনিক বিশ্বে কেউ যদি আকাশে যাওয়ার কথা বলে, তাহলে সেটা কিন্তু বিস্ময়কর কোনো ঘটনা নয়। কারণ চাঁদ জয় করেছে আমাদের বিজ্ঞানীরা। নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিল 1969 সালে, হ্যাঁ, ওনার 2 জন সহকর্মী নিয়ে চাঁদে চলে গেছে। বিভিন্ন গ্রহের মধ্যে বিভিন্ন নভোচারীরা যাচ্ছে। সুতরাং এক সময় মানুষ মনে করতো আকাশে ওঠা সম্ভব নয়, এখন মানুষ বলছে যে আকাশে ওঠা সম্ভব। তাহলে মানুষের ধারণা, চিন্তা ধারণা এখন বৈজ্ঞানিক রূপে রূপ ধারণ করার কারণে এই মেরাজটা বোঝা অনেক সহজ হয়ে গিয়েছে। মানুষের আমরা কোনো জিনিস যখন উপরে নিক্ষেপ করি, সেটা নিচে পড়ে যায়। সেখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে, গ্র্যাভিটেশন পাওয়ার কাজ করে। এই গ্র্যাভিটেশন পাওয়ার কিন্তু ভেদ করাও সম্ভব, যেটা বিজ্ঞানীরা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। এই মাধ্যাকর্ষণ শক্তি, কোনো বস্তুর গতি যদি সেকেন্ডে 11 মুক্তিবেগ যেটাকে বলে, সেকেন্ডে যদি প্রায় 11 কিলোমিটার হয়, তাহলে সে বস্তুটাকে মাধ্যাকর্ষণ শক্তি ধরে রাখতে পারে না। মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে সেটা উপরে চলে যায়। এই জন্য রকেটের গতি এরকম থাকে যে রকেট দিয়ে পৃথিবীকে ভেদ করে উপরে চলে যাওয়া হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন তো সেটা আরো কত গতিশীল বাহন না ছিল, আল্লাহই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মেরাজের মধ্যে যে ঊর্ধ্ব আকাশে গমন করেছেন, সেটা কোনো কঠিন কোনো কাজই নয় আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহর যেমন খুশি সেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে আকাশে নিয়ে যাবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এজন্য প্রিয় ভাইয়েরা, মেরাজকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আসুন আমরা মেরাজকে অবশ্যই মনে প্রাণে বিশ্বাস স্থাপন করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা 100% বিশ্বাস স্থাপন করি। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন বুরাকের মাধ্যমে। যেই বুরাক একটা বাহনের নাম, সেই বাহনের গতি কমপক্ষে 3 লক্ষ কিলোমিটার হতে পারে। সেটা কত তার গতি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তাহলে মেরাজ সম্পর্কে আমরা যদি কোনো কিছু জানতে চাই, এখানে 3টা সত্তার কথা উল্লেখ রয়েছে। একজন হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি মেরাজ সংগঠিত করিয়েছেন, উনি জানেন সবকিছু। আল্লাহ তো সবকিছু এমনিই জানেন, তাহলে মেরাজ সম্পর্কে আল্লাহ ভালো জানেন। দ্বিতীয় হচ্ছে, যেহেতু মেরাজ রাসূল গিয়েছিলেন মেরাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সেটাই মেরাজের জন্য সত্য ঘটনা, তার বাইরে কোনো ঘটনা থাকবে না। তৃতীয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যিনি ছিলেন, একবারে মসজিদে হারাম থেকে একেবারে বাইতুল মাকদাস থেকে শুরু করে সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যেটা বলবেন সেটাও কিন্তু গ্রহণযোগ্য। তার বাহিরে, এই 3 জনের বাহিরে কোনো কারো কথা গ্রহণযোগ্য নয়। মেরাজ বোঝানোর জন্য কোনো বানানো কিচ্ছা কাহিনী, গল্প কাহিনী বলারও প্রয়োজন নেই। আমাদের দেশে এরকম অনেক বক্তারা ওয়াজ করে যে এক লোকে মেরাজ বুঝতে ছিল না, এখন সে বাসায় আসছে, বাসায় এসে মাছ কাটবে, এমন সময় সে গোসল করতে গেছে, গোসল করে তার সেখানে অনেক বছর, 27 বছর পার হয়ে আসছে। 27 বছর পার হওয়ার পরে আবার সেখান থেকে উঠে আইসা দেখছে যে মাছই কাটতেছে। এরকম ধরনের ঘটনা অনেক বক্তারা বয়ান করে। মাজারের মধ্যে আপনি জিজ্ঞেস করবেন, ভাই তুমি চুল মুছ এগুলো কাটছো না কেন? মাথার মধ্যে জট বেঁধে গিয়েছে। সে বলে, আমি কিভাবে কাটবো? যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গিয়েছিলেন, সেখানে তো মেরাজের মধ্যে 27 বছর কেটে গিয়েছিল। সেখানে কি রাসূল এই খুর ব্যবহার করেছেন? সেখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল দাড়ি মুছ কাটছেন? কাটেন নাই তো, তাহলে আমি কিভাবে সেটা কাটবো? আমি রাসূলের সুন্নত পালন করছি। কত বড়
বেয়াকুব চিন্তা করেছেন? এই জন্য মেরাজ সম্পর্কে কোনো ঘটনা, বানানো কোনো ঘটনা গ্রহণযোগ্য নয়। যে ঘটনাটা হবে সেটা অবশ্যই সহিহ হাদিস থেকে প্রমাণিত হতে হবে। মেরাজ সম্পর্কে কিছু প্রচলিত, এই যে কথা বললাম, আবার রাসূলের নামেও কিছু বলা হয়। রাসূল যখন আরশের মধ্যে গেলেন, আরশ কাঁপাকাঁপি শুরু করলো, তখন আরশ বলছে, হে রাসূল, তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে রাসূল, আরশ কাঁপতেছে কেন জানেন আপনি? আপনার পায়ের ধুলো সে চাচ্ছে, আপনি জুতা খুলবেন না, আপনি জুতা নিয়ে আরশের মধ্যে প্রবেশ করুন। এটা একটা ফালতু কথা, একটা বানোয়াট কথা, একটা জাল কথা।